ওয়ার্ডপ্রেসের পোস্ট এবং পেজ নিয়ে বিস্তারিত জানবো। একটা পোস্ট ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করব এবং সেগুলো সাজাবো এবং আমরা দেখব পোস্ট এবং পেজের মধ্যে আসলে পার্থক্যগুলো কি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে দেখেন একটি মেনু আছে পোস্ট নামে এবং আরেকটা মেনু আছে হচ্ছে পেজ নামে। তো আমরা দুটাকে একটু আলাদাভাবে ওপেন করে দেখি যে আসলে দুইটার মধ্যে কি আছে। দেখেন পোস্টের মধ্যে দেখেন এখানে একই জিনিস যে কতগুলো অল পোস্ট আছে, এখানে পাবলিশ পোস্ট, কতগুলো পোস্ট ড্রাফট করা আছে এইটা অপশন পাবেন। এখানেও তাই, একই জিনিস। তাহলে পার্থক্যটা মূলত কি? পার্থক্য হচ্ছে যে পোস্ট যেটা, যে আপনার পোস্টটা হচ্ছে ডাইনামিক কন্টেন্ট ব্যবহার করার জন্য। আপনি ধরেন হচ্ছে আপনার ওয়েবসাইটে, মনে করেন একটা ই-কমার্স ওয়েবসাইট আপনার, আপনি ধরেন একটার পর একটা তো আপনার প্রোডাক্ট থাকবেই। অনেকগুলো প্রোডাক্ট আছে। একটার পর একটা প্রোডাক্ট আপনি দিবেন। সেই প্রোডাক্টগুলো পরিবর্তন হবে বারবার। আর পেজের মধ্যে দেখেন, ধরেন হচ্ছে গিয়ে একটা পেজ, যেমন কন্ট্যাক্ট আস পেজ, এই একই পেজের কিন্তু কন্ট্যাক্ট কিন্তু আর পরিবর্তন হবে না। আপনার যে ফর্মগুলো আছে, আপনি সেই কন্ট্যাক্ট আস পেজের মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখা যাবে যে ইউজার কি করতেছে, তার নাম দিতেছে, তার ইমেল দিতেছে, তার ধরেন ফোন নাম্বার দিল, তার যে কি বলতে চায় আপনাকে সে মেসেজটা লিখলো এবং হচ্ছে আপনার কাছে আসলে সে কন্ট্যাক্ট করার জন্য একটা বাটন প্রেস করলো। তাহলে এই কাজটাই তো হচ্ছে সবসময় বারবার একই কাজ হবে। তার মানে বোঝা যাচ্ছে যে পেজের মধ্যে আপনার যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে একদম ফিক্সড বা স্ট্যাটিক বলা হয়, এটাকে বলা হয় স্ট্যাটিক কন্টেন্ট। আর পোস্টের মধ্যে কন্টেন্টগুলো হচ্ছে ডাইনামিক, যে ডাইনামিক কন্টেন্টগুলো আসলে মূলত যেই বারবার পরিবর্তন হইতেছে, বারবার হচ্ছে ডাটা পরিবর্তন হইতেছে, এইগুলোকে আসলে আমরা ডাইনামিক কন্টেন্ট বলি। তাহলে দেখেন আমরা একটা পোস্ট, দেখেন পোস্ট আর পেজের মধ্যে আরও একটা জিনিস পার্থক্য দেখেন, এখানে হচ্ছে মাত্র দুইটা মিনিট, একটা হচ্ছে পেজ, অল পেজ দেখার এবং হচ্ছে একটা পেজ অ্যাড করার। আর আমরা এখানে দেখি দুটো এক্সট্রা দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যাটাগরিজ এবং ট্যাগস। তো ক্যাটাগরিজটা কি? এইখানেই সেই একই জিনিস, ধরেন হচ্ছে আপনার অনেকগুলো হচ্ছে প্রোডাক্ট আছে। এখন ধরেন আপনার কাপড়ের প্রোডাক্ট আছে, আপনার ধরেন ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আছে। তাহলে ইলেকট্রনিক্সকে আপনি একটা ক্যাটাগরি বলতে পারেন। তারপর হচ্ছে কাপড়কে আরেকটা ক্যাটাগরি বলতে পারেন। আপনি চাইলে আরো এরকম ক্যাটাগরি এর প্রোডাক্টও আপনি এড করতে পারেন। এখন তাহলে ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে ধরেন আপনার একটা ক্লথিং ক্যাটাগরি নিলেন। ওই ক্লথ ক্যাটাগরির যে কাপড় যে ক্যাটাগরি, সেই কাপড় ক্যাটাগরির আন্ডারে তো আপনার ধরেন হচ্ছে আপনি আরো ক্যাটাগরি রাখতে পারেন, যে ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়। এখন ওই ছেলেদের কাপড়ের মধ্যে আপনি রাখতে পারেন এরকম যে যাদের হচ্ছে বয়স ৬ থেকে ১০, তাদের হচ্ছে একটা। সো এটাকে আপনি ট্যাগ হিসেবে দিতে পারেন। সো এইগুলোকে আপনি ক্যাটাগরিও দিতে পারেন, বাট এগুলোকে আপনি ট্যাগ দেন। ট্যাগ হচ্ছে ঐরকম ছোট, ছোট জিনিসের মতো করে আপনি ট্যাগ দিয়ে দিতে পারেন। এড পোস্ট, এখান থেকে ধরেন আমরা এড পোস্টে গেলাম। এই এড পোস্টে যাওয়ার পর চ্যাট জিপিটিকে আমি একটু দিয়ে রাখছি, যে চ্যাট জিপিটির মাধ্যমে একটা ধরনের হচ্ছে কন্টেন্ট আমি এখানে নিয়ে নিলাম, যে আসলে ওয়ার্ডপ্রেস কীভাবে কাস্টমাইজেশন করতে হয় আমরা শিখব। একটা কন্টেন্ট, এই কন্টেন্টটাই শুধুমাত্র আমরা ধরেন হচ্ছে এই কন্টেন্টটাই এখানে দিয়ে দিলাম। ওকে, যে এভাবে একটা কন্টেন্ট লেখা রাখা হয়েছে। সো এটাকে দেন ফাইনাল ওয়ার্ডস আমরা নিলাম, একটা কন্টেন্ট পাবলিশ করি। এই কন্টেন্টটা আমরা এখানে হচ্ছে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে দুইটা ফিল্ড, আমরা দুইটা ফিল্ডের মধ্যে কিন্তু দিয়ে দিছি। তো আমরা যদি আরেকটু আপনাকে আরেকটা জিনিস ওপেন করে দেখাই যে কোথায় কি আছে। দেখেন প্রথমটা হচ্ছে একটা টাইটেল ফিল্ড, আর এখানে হচ্ছে পুরো আপনার কন্টেন্টের যা আছে। এখানে আসলে দেখবেন একটা প্লাস আইকন আছে। তো আমরা একটা পোস্ট কিন্তু ডাইরেক্ট কপি করে পেস্ট করে এখানে নিয়ে দিয়েছি। তো নর্মালি যারা আসলে কাজ করে ঠিক তারা এইভাবে কপি পেস্ট করে নিয়ে এসে দেয়। আর যারা একটু বেশি ডিজাইন করে, আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন যে অনেক কন্টেন্টগুলো খুব সাজানো গোছানো, তারা আসলে এলিমিনেটর বা আর অনেক ধরনের মানে যে প্লাগইন রয়েছে সেসব প্লাগইনগুলো দিয়ে আসলে কাজ করে। আর এই যে আপনার এডিটর, এই এডিটরটাকে বলা হয় হচ্ছে গুটেনবার্গ এডিটর। সো ওয়ার্ডপ্রেস আগে ক্লাসিক এডিটর ব্যবহার করতো, সেই ক্লাসিক এডিটরেরও একটা হচ্ছে প্লাগইন পাওয়া যায়। সো আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু নর্মালি গুটেনবার্গই হচ্ছে আসলে ক্লাসিক এডিটরের চাইতে একটু ফাস্ট এবং এখানে ফিচারগুলো কিছুটা বেটার আছে। সো আপনি দেখেন এখানে যদি আমরা প্লাস আইকন দেখেন, একটা প্লাস আইকন আছে, এখানেও প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করলে প্রত্যেকটি জিনিসের একটা ব্লক, একটা প্যারাগ্রাফ ব্লক নিতে পারেন, একটা হেডিং ব্লক নিতে পারেন, একটা লিস্ট নিতে পারেন। এখানে হচ্ছে সব এই ধরনের জিনিসগুলো রয়েছে। এখানে দেখলে আপনি দেখুন প্রিভিউ দেখাচ্ছে আপনাকে যে আপনার লিস্ট কি, এটা হচ্ছে আপনার লিস্ট। তো আপনারা দেখেন ডিটেলস একটা, তারপর হচ্ছে কোড, আপনি যদি কোড লেখেন একটা কোড আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যক্তির কোড, এখানে প্রি ফরম্যাটেড কোড এরকম দেখতে পাওয়া যায়। দেখেন আপনার এইখানে টেবিল আপনি নিতে পারেন। এ হচ্ছে ক্লাসিক কিছু একটা জিনিস প্রিভিউ রয়েছে, ক্লাসিক এডিটরটাকে তারা এখন এখানে ইনক্লুড করে দিছে, আপনি এখানে ক্লাসিকের মতো করেও ব্যবহার করতে পারেন।
সো এই হচ্ছে এখানে দেখেন মিডিয়া, আর এখানে অনেক ধরনের অসংখ্য আপনার হচ্ছে ব্লগস আছে। আর হচ্ছে এইগুলো হচ্ছে উইজেটের মতো। উইজেটটা হচ্ছে একটা কন্টেন্টের একটা ছোট ছোট ব্লক। সো উইজেট নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করব। তো প্যাটার্ন নিয়ে আলোচনা করি। দেখেন এখানে হচ্ছে ব্লকসের পাশাপাশি এখানে কিছু প্যাটার্নও দেওয়া আছে, তাদের স্টার্টার কন্টেন্ট। দেখেন স্টার্টার কন্টেন্টে ক্লিক করলে মানে এই ডিজাইনটা রেডি করে দেওয়া। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই যে ডিজাইনটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসলো। এখন আপনি এখান থেকে সব জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন। তো এখানে এই ধরনের ব্লক রয়েছে, অনেক ব্লক এখানে দেখতে পাবেন। দেখেন আপনার এখানে হেডারের কিছু ব্লক আছে, আপনার দেখেন ফিচার্ডে যদি আপনি ক্লিক করেন ব্লক আছে। তো এইগুলো আপনারা আসলে একটা একটা করে ক্লিক করে এক্সপ্লোর করবেন। আমরা এই যেটাকে এখন ক্লিক করে নিয়ে আসছি সেটা একটু এডিট করে দেখাই যে কিভাবে করে। আপনি যদি মিডিয়াতে দেখেন, এখানে মিডিয়াতে হচ্ছে আপনি ইমেজগুলো আপনার এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি যে ইমেজগুলো আপলোড করে রাখছেন, ওয়ার্ডপ্রেসের ফাইল মানে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের হচ্ছে এই মিডিয়াতে যেগুলো আপলোড করে রাখছেন আপনার ফাইল, সেগুলো এখান থেকে এক্সপ্লোর করতে পারেন, অথবা আপনি ওপেনবার্স এগুলো হচ্ছে ফ্রিতে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবকিছু ফ্রি। সো আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা এটাকে ক্লিক করে দিই। আরেকটা প্লাস কিন্তু আমরা ডান পাশে দেখে রাখছিলাম, সেই প্লাসটাতে ক্লিক করলেও আপনি কিন্তু সেই মেনুগুলো এখানে দেখতে পাবেন। দেখেন এখানে হচ্ছে সেই প্রত্যেকটা ব্লক কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এখানে যদি ব্রাউজ অলে ক্লিক করেন তাহলে আবার এখানে চলে আসে। তো ঠিক এইভাবেই হচ্ছে আপনি ব্লকগুলো অ্যাক্সেস করতে পারেন। সো প্রত্যেকটা জিনিসকে এক একটা ব্লক বলা হয়, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস যেমন ধরেন এইটুকে একটা ব্লক হিসেবে আলোচনা করে রাখছে। এখন আমরা দেখেন এইখানে এটাকে সেভ করতে পারতেছেন। এখানে দেখেন একটা আপনার ভিউ আইকন রয়েছে। এখানে দেখেন ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, এই ভিউ কোনটাতে কেমন দেখাবে সেটার হচ্ছে আলাদা আলাদা ভিউ আছে। এটা হচ্ছে দেখেন আমরা ক্লিক করি, এখানে হচ্ছে সেটিংস ডান পাশে চলে আসছে। তাহলে ধরেন সেটিংস যদি ডান পাশে চলে আসে, এখানে দেখেন প্রত্যেকটা ব্লকে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন এটা একটা ইমেজটাতে যদি ক্লিক করেন একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে পোস্ট। তো এই পোস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে পুরো যে আমাদের যে অ্যাড পোস্ট, সেই অ্যাড পোস্টের যত সেটিংস এগুলো হচ্ছে এখানে দেখেন এই অ্যাড পোস্টের সেটিংসের মধ্যে আমরা এখান থেকে একটা ফিচার্ড ইমেজ বলতে পারি। ফিচার্ড ইমেজ বলতে এই পোস্টের একটা ইমেজটাকে হচ্ছে ফিচার্ড ইমেজ বলা হয়, যেটা হচ্ছে সবসময় আর আসলে আমাদের যে কোনো একটা ইমেজ কার্টের মধ্যে থাকে। আমরা যদি ধরেন একটা ওয়েবসাইট ভিজিট করি, যে কোনো একটা ওয়েবসাইট ধরেন হচ্ছে বাই কফি বিনস, ওকে, আমরা এটা লিখলাম। এখানে লেখার পরে দেখেন আমাদের এই যে একটা ইমেজ চলে আসছে, এই যে এই পোস্টটাতে যদি আমরা ঢুকে যাই তাহলে দেখেন আমরা হচ্ছে দেখেন এই যে একটা পোস্ট পাবলিশ করছে, সেই একটা পোস্টের যে প্রথম যে ইমেজটা সেটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। সো এইটাই হচ্ছে ফিচার্ড ইমেজ, সবসময় সামনে চলে আসে। তো এইটাই হচ্ছে ফিচার্ড ইমেজ, আপনি এখানে ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে কন্টেন্টের ভিতরের ইমেজ, আর এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। তো আমরা চাইলে ফিচার্ড ইমেজ সিলেক্ট করতে পারি। ধরেন এখান থেকে অনেক ইমেজ আছে, আমি যে কোনো একটা আপনাদের বোঝার সুবিধার্থে ধরেন হচ্ছে এটা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা ফিচার্ড ইমেজ, আর হচ্ছে এইটা ধরেন আমাদের কন্টেন্ট, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু পোস্টের সেটিংসগুলোকে আমরা একটু দেখে নিই। অ্যাড অ্যান এক্সার্প বলতে বোঝাচ্ছে, এক্সার্প হচ্ছে আপনি ছোট করে একটা কিছু লিখলেন 2-3 লাইনের, যেটা হচ্ছে আপনার কন্টেন্টের সামনে দেখায়। আমরা যদি এখানে আবার যাই, মনে করেন হচ্ছে এই যে একটা কন্টেন্ট ছিল, এই কন্টেন্টের একদম ছোট অংশ যেটা হচ্ছে ধরেন এখানে হচ্ছে একদম ছোট অংশ থাকলো, যে এতটুকু ধরে নিন ছোট অংশ। আপনি এই ছোট অংশটুকুকেই কোনো এক জায়গায় ব্যবহার করতে চান, তখন আপনি এখানে এই এক্সার্প ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে স্ট্যাটাস, আপনার বর্তমানে এটা ড্রাফটে আছে, আপনি চাইলে এখান থেকে পেন্ডিং, প্রাইভেট, শিডিউল, পাবলিশ এভাবে করতে পারেন। শিডিউল কিভাবে করবেন? আপনি কন্টেন্টটা যখনই আপনি হচ্ছে পাবলিশ দিয়ে দিবেন, এটা কিন্তু সাথে সাথে পাবলিশ হয়ে গেল। আর যদি আপনি এটা শিডিউল করে রাখতে চান যে আমি এটা শিডিউল করব কিছুদিন পরে, তখন আপনি এখান থেকে ডেট, তারপর হচ্ছে টাইম, এগুলো দিয়ে তারপর আপনি এটা শিডিউল করে রাখতে পারেন। তো আমরা এটা নরমালি এখন ড্রাফট আছে, ড্রাফটেই রাখি, কারণ আমরা এটা পাবলিশ করে চেক করে দেখব একটু পরে। এখন দেখেন এটা হচ্ছে স্লাগ। এই স্লাগটা কি? স্লাগটা হচ্ছে আমরা যদি একটা পোস্টের ইউআরএল এ যাই, ইউআরএল বলা হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে ইউআরএল। এই ইউআরএল, এই পুরোটা হচ্ছে একটা ইউআরএল। সো এইটা হচ্ছে আপনার ডোমেন নাম, আপনার ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটের নামের পরে আপনি কি নাম দিয়ে পোস্টটাকে দেখতে চান, ঠিক আছে? ধরেন হচ্ছে আমি এই ওয়েবসাইটের নামের পরে আমি দেখতে চাই যে ধরেন নিউ পোস্ট, ঠিক আছে? এই যে নিউ পোস্ট একটা ড্যাশ দিয়ে লিখলাম, এইটা হচ্ছে আপনার একটা পারমালিঙ্ক বা লিঙ্ক বা যেটা স্লাগ বলে সেটাকে লেখার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এটা অটোমেটিক আপনি একটা দুইটা যে ওয়ার্ড থাকবে, দুই ওয়ার্ডের মাঝখানে তারা একটা
হাইফেন দিয়ে আসলে এটাকে রেডি করে দেয়। তো আমি নিউ পোস্ট লিখে আসলে যদি আমি এটাকে দেখেন এখানে ক্লিক করি, সো নিউ পোস্ট লিখে ক্লিক করে এখন এটা আসবে না, কারণ হচ্ছে আমার কন্টেন্টটা এখানে দেখেন এখানে আসছে, কন্টেন্ট আসছে কেন? কারণ এটা এখনো ড্রাফট অবস্থায় আছে। আমি যদি এটাকে এখানে লিখে ধরেন হচ্ছে পাবলিশে ক্লিক করি, দেখেন আমি কি এখনই পাবলিশ করব? হ্যাঁ, আমি এখনই পাবলিশ করব। এখন দেখেন আমি এখান থেকে ভিউ করতে পারতেছি, এখান থেকে ইউআরএলটা লিঙ্কটা কপি করতে পারতেছি। ধরেন আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এটা এখানে রাখলাম। ধরেন হচ্ছে আমরা এখানে আরেকবার দিই, এখানে দেখেন এই যে এখন কিন্তু আমরা এটা কপি করে পেস্ট করছি, দেখেন আমাদের কিন্তু এই নিউ পোস্ট এটাই কিন্তু চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের ইউআরএল। দেখেন আমাদের এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এটা ড্রাফট ছিল, তারা একটা আইডি আকারে নিয়ে নিছে, যে কারণে আইডিটা এরকম। আর এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিছি যে এটা হচ্ছে আমাদের একটা নতুন স্লাগ হবে। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদেরকে বলা হয়, ঠিক আছে? ধরেন এটা আপনি কফি নিয়ে লিখতেছেন, বা ধরেন এটা হচ্ছে বাটার নিয়ে লিখতেছেন, তাহলে আপনি লেখেন ঠিক আছে বাটার স্ল্যাশ বাটার, ওকে? তাহলে আপনি এইভাবে দিতে পারেন। তাহলে আমরা এই হচ্ছে আপনার একটা পোস্ট পাবলিশ করলেন বা কিভাবে শিডিউল করলেন সেই বিষয়গুলো জানলাম। এখন দেখেন আমাদের এখানে অথর, আপনার যদি ওয়েবসাইটে অথর এখানে একটাই, আপনার ধরেন ওয়েবসাইটে ইউজার আছে 4-5টা, তো আপনি সেই ইউজার থেকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে অথর অন্য কেউ হইতে পারে বা কে হইতে পারে, এখানে সিলেক্ট করতে পারেন, ওকে? আপনি টেমপ্লেট হিসেবে দেখেন এখানে আপনার বর্তমানে যে হচ্ছে থিম আপনার যেটা আছে সেটা হচ্ছে একটা সিঙ্গেল পোস্ট টেমপ্লেটই নিচ্ছে। আপনি যখন হচ্ছে কোনো একটা এডিটর ইউজ করবেন, অথবা ধরেন হচ্ছে এলিমিনেটর প্রো ইউজ করবেন, এলিমিনেটর ইউজ করবেন, বা আরও যে কয়েকটা কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য যে আপনি প্লাগইনগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো ডিজাইনের জন্য করতে পারেন, তখন তাদের নিজস্ব টেমপ্লেট আছে, যে টেমপ্লেটের মাধ্যমে আপনার ডিজাইনের লেআউটটা পরিবর্তন হইতে পারে, তখন আপনি সেই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। এগুলো অনেক থিমের আছে, অনেক প্লাগইনের আছে, সো আপনি তাদের এইগুলো ব্যবহার করতে পারেন। আমরা যখন থিম প্লাগইন দেখবো তখন আমরা জানতে পারবো যে আসলে টেমপ্লেটের বিষয়টা কীভাবে পরিবর্তন হয়। এখন ধরেন এখানে হচ্ছে ডিসকাশন ওপেন বলতে এখানে আপনার ডিসকাশনগুলো থাকবে, এখানে মানে হচ্ছে আপনি কমেন্টগুলো করতে পারবেন কিনা, ইউজাররা কমেন্ট করতে পারবে কিনা সেটাই। আপনি যদি ক্লোজ করে দেন তাহলে ইউজাররা কিন্তু এই পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে না। আমরা যদি এই যে এটা ভিজিট করছি, আমরা একটু নিচে যাই, দেখেন কমেন্ট সেকশন আছে। আর আমরা যদি অফ করে দিতাম এখান থেকে হচ্ছে ক্লোজ, তাহলে এই যেই পোস্টটা আছে এই পোস্টের মধ্যে কেউ আর কমেন্ট করতে পারতো না। সো এখানে হচ্ছে ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, তো আপনারা এই ফরম্যাটগুলোকে চেঞ্জ করে দেখতে পারেন যে কোন ফরম্যাটটা কীভাবে। আপনার ধরেন হচ্ছে একটা পোস্ট রয়েছে যেটাতে আপনার ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তখন আপনি ভিডিও ফরম্যাট ব্যবহার করতে পারেন চাইলে, ঠিক আছে? আপনার ওই একটা পোস্ট আছে যেটাতে অনেক বেশি ইমেজ ব্যবহার করতেছেন, তখন আপনি ইমেজ ব্যবহার করতে পারেন। আর নর্মালি হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যবহার করি আমরা সবসময়ই, তো আপনি স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারেন এইভাবে। আর হচ্ছে পোস্টটা যে আপনি পাবলিশ করার আগে যদি আপনার মনে হয় ডিলিট করে দিবেন, তাহলে মুভ টু ট্রাশ দিয়ে দিবেন। আর এখান থেকে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারেন, অথবা আমাদের পোস্টের যে ক্যাটাগরিজ অপশনটা রয়েছে এখান থেকে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ধরেন আমি নাম দিয়ে দিলাম নিউ ক্যাটাগরি, ওকে? আর স্ল্যাগটা হচ্ছে সে নিয়ে নেবে অটোমেটিক। এবং আমি যদি একটু এখান থেকে দিই, দেখেন অ্যাড ক্যাটাগরি, দেখেন আমাদের নিউ ক্যাটাগরি এখানে চলে আসছে। তো আমরা একটা ক্যাটাগরির আন্ডারে আরেকটা ক্যাটাগরি করতে পারি, ধরেন হচ্ছে সাব ক্যাটাগরি, ওকে? এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো আমরা এখান থেকে দেখেন প্যারেন্ট দিয়ে দিলাম সিলেক্ট করে, যে নিউ ক্যাটাগরি একে দিয়ে দিলাম, দেখেন সে এই নিউ ক্যাটাগরির আন্ডারে চলে আসছে। এবার ধরেন আমরা আমাদের যে কন্টেন্টটা ছিল যেটাকে আমরা কাজ করতেছি সেটাকে ধরেন হচ্ছে রিলোড করে দিলাম, ঠিক আছে? আমরা যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আপনারা একটু ডান পাশে গিয়ে দেখি, দেখেন আমাদের যে ক্যাটাগরিটা এখানে চলে আসছে, ক্যাটাগরির আন্ডার সাব ক্যাটাগরি চলে আসছে। আমরা যদি সাব ক্যাটাগরি সিলেক্ট করি সাব ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরি সিলেক্ট করি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আর কোনো কিছু যদি সিলেক্ট না করি সেটা আনক্যাটাগরাইজড এর মধ্যে অলরেডি তারা হচ্ছে বাই ডিফল্ট ভাবে নিয়ে নিতেছে। আর হচ্ছে ট্যাগস, এই ট্যাগসগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারবো না, এখান থেকে দিতে পারবো। ধরেন হচ্ছে আমার এই পোস্ট রিলেটেড কিছু জিনিস আছে যেগুলো আমাদের এসইও ফ্রেন্ডলি হইতে পারে, বা একটা কন্টেন্ট মানুষ পড়ার সময় যেন আসলে আমার এই কন্টেন্টের রিলেটেড কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন আমার জিনিসগুলো পায়। মনে করেন এখানে হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা করছে, তাহলে আমি একটা ট্যাগ দেই ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো ধরেন এখানে ইনস্টাগ্রাম লিখে আপনি একটা এন্টার দিয়ে দেন, আপনার হচ্ছে একটা হবে। আর ট্যাগ অ্যাড হয়ে গেল। এখন ধরেন হচ্ছে আমরা এই ক্যাটাগরিটাকে সাব ক্যাটাগরি থেকে অ্যাড করলাম। আমরা হচ্ছে একটা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমরা আমাদের যে পোস্ট রয়েছে পোস্টটাকে আবার হচ্ছে রিলোড করি।
এখন রিলেট করার পর আপনি দেখেন যে আমাদের এখানে কিন্তু অথরের নাম চলে আসছে, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং আনক্যাটাগরিজ, যেহেতু আমাদের দুটাই হচ্ছে সিলেক্টেড আছে, আমাদের কিন্তু দুইটাই কিন্তু আমরা সিলেক্টেড, এটাকে কিন্তু আমরা আনচেক করি নাই। এবং হচ্ছে আপনার এই হচ্ছে কন্টেন্ট এবং এইখানে দেখেন হচ্ছে আপনার নিচে এটা হচ্ছে একটা ট্যাগ। সো এইগুলো হচ্ছে এইভাবে সাজানো। এখন আপনি যদি একটা থিম ইনস্টল করেন, সেই থিমের কিন্তু টেমপ্লেট এরকম থাকবে না। এটা হচ্ছে গুটেনবার্গের বাই ডিফল্ট টেমপ্লেট। এখন ধরেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট টেমপ্লেট। আর যদি আপনি একটা থিম ব্যবহার করেন, তখন তাদের টেমপ্লেট চেঞ্জ হয়ে যাবে, ডিজাইনও চেঞ্জ হয়ে যাবে। টেমপ্লেটটাকে বলাই হয় হচ্ছে একটা ডিজাইনের মতো। ঠিক আছে? সহজভাবে ভাষায় যদি বুঝতে চান, টেমপ্লেট আর ডিজাইনের মানে যে প্যাটার্নটার মতো বলা হয়। তো আমরা এখানে দেখি যে তাহলে এখানে আর যেই জিনিসগুলো রয়েছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে পোস্টের নরমালি বেসিক যে সেটিংসগুলো রয়েছে সেগুলো। আর আমরা এখন যাই হচ্ছে ব্লকে। সো ব্লকের মধ্যে আমাদের কি যেইটা আমরা সিলেক্ট করবো সেটা হচ্ছে একটা ব্লক। এটাকে আমরা সিলেক্ট করতেছি, ধরেন এটা হচ্ছে একটা ব্লক। এই ব্লক হচ্ছে ইমেজ ব্লক। এখন আপনি চাইলে এই ইমেজ ব্লকের মধ্যে ইমেজের একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারেন। এইখান থেকে দেখেন অ্যাসপেক্ট রেশিওটা কত হবে, ঠিক আছে, আপনি একটু রেশিও পরিবর্তন করে দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে তার মানে সাইজ কত হবে, সাইজগুলো দিয়ে দেবেন, তার হাইট কত হবে সেটাও দিয়ে দিতে পারেন। এবং হচ্ছে অ্যাডভান্সড, এইগুলো হচ্ছে অ্যাডভান্স যখন আপনি হচ্ছে কোনো অ্যাঙ্কর দিয়ে আসলে কোডিং করে কাজ করবেন, মানে এখানে একটা অ্যাঙ্কর নাম দিলে তারপর হচ্ছে আপনি কোনো একটা কোড কাস্টম করে দিতে চান, তখন যেহেতু আমরা এটা কাস্টমাইজেশনের কোর্স, তাই আমরা এখানে আসলে সেই কোডিং রিলেটেড অপশনে আসলে যাচ্ছি না। আর এই আইকনটা হচ্ছে স্টাইলের জন্য, আমরা এটাকে মোটামুটি কিছুটা ডিজাইনের মতো করতে পারেন। যেমন ধরেন আপনি হচ্ছে এখানে একটু মার্জিন দেন, মানে উপর থেকে আর নিচে থেকে একটু স্পেস নিতেছে, আমরা ধরেন হচ্ছে মার্জিন ডান পাশে দিতেছি। হ্যাঁ, তো এই হচ্ছে আপনি এভাবে করতে পারেন। এখানে চাইলে ধরেন হচ্ছে আপনি একটু বর্ডার দিলেন, হ্যাঁ, ধরেন হচ্ছে আমরা একটু হলুদ কালারের বর্ডার দিয়ে দিলাম। তো এই হচ্ছে আপনার ডিজাইনের মূলত বিষয় আর কি। সো আপনি কিভাবে কি করতে পারেন, এগুলো হচ্ছে রেডিয়াস, বাম পাশে বাঁকা হচ্ছে। তো ডিজাইনগুলো আপনি এভাবে মূলত গুটেনবার্গ থেকে এখানে যেই ফিচারগুলো দেওয়া আছে, যেই অপশনগুলো, সেইভাবে হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন। এটা একদম মানে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন না আর কি। যতটুকু এখানে অপশনস দেওয়া আছে সেই অপশনসের মধ্যেই আপনার কাজগুলো করতে হবে। ধরেন হচ্ছে এটা একটা টেক্সট। সো এই টেক্সট ব্লকে যখন আমি হচ্ছে ক্লিক করতেছি, এটা হচ্ছে একটা হেডিং। দেখেন আপনার এখানে দেখাচ্ছে যে এটা একটা হেডিং। আপনি চাইলে হেডিং এর টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে তার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন চাইলে। দেখেন আপনি হচ্ছে এই হেডিং এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন। আপনি অনেক ধরনের কাজই আসলে এখানে করতে পারেন। ঠিক আছে? ধরেন হচ্ছে আমরা এখানে টাইপোগ্রাফি বলতে বোঝাচ্ছি। টাইপোগ্রাফি হচ্ছে তার মানে ফন্ট কি হবে, সাইজ কি হবে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। সো আমরা যেমন দেখলাম যে ধরেন এটা একটু নিচে নিয়ে আসি। ওকে, এখানে ধরেন টাইপোগ্রাফিটা হচ্ছে আমরা একটু ছোট করে দিই। ঠিক আছে? এই যে টাইপোগ্রাফিটি ছোট করলাম, বড় করলাম। ঠিক আছে? আমরা হচ্ছে লাইন হাইট বাড়াচ্ছি, কমাচ্ছি। তো এই অপশনসগুলো আপনারা একটা করে চেক করে দেখবেন যে কোনটা দিয়ে কিভাবে কি কাজ করা যায়। সো আমরা বলি যেমন হচ্ছে বর্ডার বলতে বোঝায় হচ্ছে, দেখেন এই যে চারপাশের জিনিসগুলোকে, এটাকে বলা হয় হচ্ছে বর্ডার। সো এটা হচ্ছে বর্ডার। তো আপনি দেখেন হচ্ছে বর্ডারের মধ্যে বর্ডার একটা আর হচ্ছে রেডিয়াস একটা। ঠিক আছে? এই হচ্ছে বর্ডার। আপনি চাইলে বর্ডার দিয়ে দিতে পারেন। এখন দেখেন আমরা যদি একটা রেডিয়াস দিই বর্ডারের মধ্যে, আপনি চাইলে বর্ডার রেডিয়াসও দিয়ে দিতে পারেন চাইলে। এইভাবে আপনি সব ধরনের কাজ করতে পারেন। ধরেন হচ্ছে রেডিয়াস বর্ডার, রেডিয়াসে ক্লিক দিলেন, এখান থেকে দেখেন এই যে রেডিয়াসটা পরিবর্তন হচ্ছে। তো এইভাবে আপনি ডিজাইনগুলো গুটেনবার্গ দিয়ে করতে পারেন। সো গুটেনবার্গের কিছু আরো প্লাগইন আছে, যে প্লাগইনগুলো আপনি ব্যবহার করে হচ্ছে গুটেনবার্গের ডিজাইনগুলো একটু পরিবর্তন আনতে পারেন। এইভাবে হচ্ছে প্রত্যেকটা ব্লক কাজ করতে পারেন। তো আমরা একটা কন্টেন্ট কিন্তু কপি করে নিয়ে আসছি ChatGPT থেকে। এই কন্টেন্টগুলো দেখেন এখান থেকে আপনি কিছুটা পরিবর্তন করে, যেমন ধরেন হচ্ছে এই কন্টেন্টটাকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? এইটাকে আমি চাইতেছি যে এটা আসলে হেডিং 2 আছে, দেখেন এটাকে আমি চাচ্ছি যে হেডিং 5 হয়ে যায়। তাহলে এটাকে সিলেক্ট করলাম, হেডিং 5 হয়ে গেল। সো আমি এইটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে একটা প্যারাগ্রাফ হিসেবে আছে। সো আমি এটাকে সিলেক্ট করলাম, রাখলাম। প্যারাগ্রাফ হিসেবে না করে আমি এটাকে ধরেন একটা লিস্ট বানাইতে চাই। সো এটা একটা লিস্ট হয়ে গেল। ঠিক এভাবে আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন কন্টেন্টগুলো কিভাবে আসলে আপনি এভাবে পরিবর্তন করে কাজ করতে পারেন। তারপর হচ্ছে যেমন ধরেন আমরা এখানে কিন্তু ChatGPT থেকে নিয়ে আসছি, যেহেতু এখান থেকে তারা কিছু ইমোজি দিয়ে রাখছে। এই ইমোজিগুলো আপনি কিভাবে এইগুলো ইউজ করবেন কি করবেন না সেটা আপনার মতো। মানে আমি আসলে জাস্ট কপি করে নিয়ে আসছি দেখানোর জন্য যে একটা কন্টেন্ট এখানে সাজানো। সো আপনি কন্টেন্টের ভিতরে যদি একটা ইমেজ আনতে চান, সো এখানে দেখেন ক্লিক করেন, এখান থেকে দেখবেন হচ্ছে আমার আপনার ইমেজ আছে। যদি না থাকে আপনি ইমেজ দিয়ে সার্চ দেন, ইমেজ লিখে সার্চ দেন, ইমেজের একটা ব্লক চলে আসবে। এখান থেকে আপনি আপলোড করতে পারেন একদম সরাসরি, অথবা হচ্ছে আপনি এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যান, যেগুলো অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে ধরেন একটা কপি করে সিলেক্ট করে নিয়ে আসলেন, হয়ে গেল।
সো এইভাবে হচ্ছে আপনি এখানে মিডিয়া ব্যবহার করতে পারেন, টেবিল ব্যবহার করতে পারেন, ভিডিও ব্যবহার করতে পারেন চাইলে। এখন এই কন্টেন্ট ব্লকগুলোর যে ডিজাইনগুলো রয়েছে এইগুলো হচ্ছে কিন্তু গুটেনবার্গের সেই আগের মতোই সিস্টেম, আপনি ঠিক এভাবে হচ্ছে এগুলো করতে পারেন। এরপর হচ্ছে আমরা পাবলিশ করে দিলাম কন্টেন্টটা, এবং আমরা হচ্ছে পোস্টটাকে ভিউ করি। ভিউ করলে দেখেন এই হচ্ছে আমাদের পোস্ট, আমরা পাবলিশ করে দিচ্ছি সরাসরি। এখানে হচ্ছে একটা কন্টেন্ট, তো মোটামুটি একদম কন্টেন্ট কপি করে দিলাম। একটা টেবিলও আছে এখানে যেটা আমরা কপি করে নিয়ে আসছি, দেন আরও একটা টেবিল আছে। সো এইভাবে কন্টেন্ট এরকম দিলাম। সো এইটা হচ্ছে একটা কন্টেন্ট। এবার আমরা একটা পেজ ক্রিয়েট করি। এই যে অ্যাড পেজে যাই, তো অ্যাড পেজে যাওয়ার পর আমাদের কিন্তু পেজের মতো কি একই অবস্থা। এখান থেকে কিন্তু দেখা যায় ওপেন করার পর তারা আমাদের কিছু লেআউট দেখাচ্ছে। আমরা লেআউট কি ইউজ করব, ইউজ করতে পারি, নাও করতে পারি। তাহলে আমরা ক্রস দিয়ে কেটে দিই, এবং দেখেন আমাদের সেই টাইটেল এবং এখানে কন্টেন্ট সেই আগের মতো আমরা বসাইতে পারবো, এবং আমাদের ব্লগ কিন্তু আগের মতোই আছে। কিন্তু পেজের যে সেটিংসগুলো রয়েছে এখানে কিন্তু আর সেই আমাদের ক্যাটাগরি এবং ট্যাগস অপশনটা নাই। আমরা এটা কপি করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের পোস্ট, এখান থেকে ধরেন এইটুকু নিয়ে আসলাম। এটা হচ্ছে ধরেন আমাদের পেজ। সো আমাদের পেজের মধ্যে আমরা আর তেমন কিছু রাখতেছি। হ্যাঁ, তো আপনি দেখেন এখানে প্লাস আইকন দিয়েও আপনি অনেক কিছু পান, আবার অনেক সময় ধরেন হচ্ছে প্লাস ছাড়াও আপনি যদি একটা স্ল্যাশ দেন, স্ল্যাশ দিলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি কোনো কিছু চাচ্ছেন। ঠিক আছে, দেখি আমরা এখানে ফর্ম পাই কিনা। ধরেন হচ্ছে এখানে কোনো ফর্ম আছে না, এই যে লগ ইন লগ আউটের একটা ধরেন বাটনের মতো আছে। সো আমরা এটা একটা বাটন ধরেন এইটুকু রাখলাম। আমরা মোটামুটি বোঝার সুবিধার্থে রাখলাম একটা, দেখবো শুধু যে আমাদের পেজের মধ্যে কি আছে। সো এটা হচ্ছে আমাদের পেজ। সেটিংসের মধ্যে আমরা যাবো হচ্ছে রিডিংয়ে। রিডিংয়ে যান, রিডিংয়ে যাওয়ার পরে দেখেন ইওর লেটেস্ট পোস্ট। ঠিক আছে, আমরা যখন হচ্ছে এখানে যাই, যে লেটেস্ট পোস্টে যদি ক্লিক করি লেটেস্ট পোস্টে শো করবে। ধরেন আমরা সেভ চেঞ্জ দিলাম, এবার আমরা হচ্ছে এটাকে লোড করি। দেখেন লোড করার পর আমাদের যে লেটেস্ট যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। লেটেস্ট কন্টেন্টটা কিন্তু চলে আসছে, যেটা আমরা পাবলিশ করছি সবার আগে। আর এটা হচ্ছে আগের কন্টেন্ট ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আগের কন্টেন্ট। সো এই পর্যন্ত হচ্ছে একটা কন্টেন্ট ছিল, দেখেন নভেম্বর 13 দেওয়া আছে। তো এই কন্টেন্টের পরে দেখেন আরেকটা নভেম্বর 13, এইটা হচ্ছে আরেকটা কন্টেন্ট। এই হচ্ছে পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য। এবং আপনারা আসলে পোস্ট এবং পেজের যেই সেটিংসগুলো রয়েছে সেগুলো দেখে দেখে আসলে একটার পর একটা এক্সপ্লোর করবেন, এবং হচ্ছে পোস্ট ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করবেন। আমাদের গ্রুপে আপনারা এইগুলো স্ক্রিনশট দিয়ে শেয়ার করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আমরা দেখব যে আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান কিভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে আনসার করব।